দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ডার্ক চকলেট নিয়েছি। অবশ্যই ডার্ক চকলেটগুলো নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করার চেষ্টা করবেন, এতে করে চকলেটগুলো নরম থাকবে আর নরম চকলেট আপনার মেল্ট করতে খুবই সুবিধা হবে। তো চকলেটগুলো হালকা একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর ভালো করে পরিষ্কার একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এই পাইপিং ব্যাগটা কিন্তু একটুও ফোটা নেই। তো আমি এখানে যে প্রসেসিংয়ে এটা মেল্ট করব, প্রথমে হচ্ছে একদম ফুটন্ত গরম পানি নিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে দিব। তো অনেকেই হচ্ছে এখানে ডাবল বয়েলের করতে পারেন, তো বাট আমি এই নিয়মে করি। আপনাদের সুবিধা মতো আপনারা চকলেটটা মেল্ট করে নেবেন, যে যেই পদ্ধতি জানেন সেই পদ্ধতিতেই চকলেটটা মেল্ট করে নিলেই হবে। তো আমি সবসময় এভাবে করি, একটাই কারণ, বাটির মধ্যে যখন চকলেটগুলো মেল্ট করবেন তখন এক্সট্রা বাটিতে লেগে যায়, ওইটা আমার কাছে এক্সট্রা ঝামেলা মনে হয়। তো এই কারণে আমি সবসময় পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গুঁড়ো করে দিয়ে মেল্ট করি এভাবে ফুটন্ত পানি দিয়ে। এখন এই গ্লাসের মধ্যে বেশিক্ষণ না, মাত্র 5 মিনিট রেখে দিলেই চকলেটটা একদম মেল্ট হয়ে যাবে, একটুও দানা দানা থাকবে না। আর যদি বেশিক্ষণ এই গরম পানির মধ্যে রেখে মেল্ট করি তাহলে কিন্তু অবশ্যই আপনার চকলেটটা তেল ছেড়ে দিবে, তখন কিন্তু আপনার চকলেট টপারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই ডাবল বয়লার করতে যেয়ে ওভার বয়েল করে